চৈতন্যদেবের স্থান জন্মস্থান লুপ্ত হয়ে গেছে, সেটা উদ্ধার কে করবে? তখন ভক্তিনাথ ঠাকুর তারকেশ্বর মাকে ভক্তিনাথ ঠাকুর এই চৈতন্যদেবের জন্মস্থান উদ্ধারে আদেশ দিলেন। এই জন্য ভক্তিনাথ ঠাকুর প্রথমবার দেখতে এলেন নবদ্বীপ। কোথায়? মহাপ্রভুর জন্মস্থান। সারাদিন সমস্ত নবদ্বীপ ঘুরে কোথাও একটা প্রাচীন চিহ্ন কিছু দেখলেন। তখন একজন বৃদ্ধ ব্রাহ্মণকে দেখলেন, চৈতন্যদেবের এখানে কিছু আছে বলে, আছে পাইলে ওপাশে আছে। সেই দিন রাত্রে তিনি নবদ্বীপ গঙ্গার ধারে একটা মণিপুরের রানীর বাড়ি ছিল, সেই বাড়িতেই ছিলেন। গ্রীষ্মকালে খুব গরম হয়েছে, রাত্রে গরমের জন্য ছাদের উপরে গিয়ে বসেছেন গরমে। ওই উত্তর পূর্ব কোণে মায়াপুরে উঠে বিরাট উঁচু একটা আলোকময় একটা মন্দির দেখতে পেল। কিন্তু বাবলা জঙ্গল, মুসলমান আর গোয়ালার বাস, সেখানে আলোকটাকে করতে গেছে কিছুই নেই। দেখছে যে ছেলে কাছে ছিল, তাকে জিজ্ঞাসা করো কি দেখছে, এদিকে দেখবে। হ্যাঁ, তা আলোক উজ্জ্বলটা তা মুসলমান আর্দালি ছিল কাছে, কি কিছু দেখছে এদিকে বলে, না কিছু নেই। ছেলে দেখছে, উনি দেখছে, কিন্তু মুসলমান দেখতে নেই। তখন ওই সেদিন তারপর দিন চলে গেলেন যে কৃষ্ণনগরে ব্রাহ্মণ পুকুরে, ব্রাহ্মণ পুষ্করিণী বলে ওখানে জায়গা আছে, সেইখানে সে রাত্রে ওই রকম দেখে ওইদিকে দক্ষিণ পশ্চিম কোণে এই উজ্জ্বল একটা অট্টালিকা দেখা যাচ্ছে। ওখানে কিছুটা এগিয়ে গিয়ে এলেন, এসে দেখলেন একটা চিহ্ন রাখলেন, সেইখানে দেখা যাচ্ছে আলোটা। পরের দিন সেইখানে যখন এলেন, এসে দেখলেন যে একটা বিরাট ময়দান পড়ে আছে, শুধু তুলসী গাছ। তখন জিজ্ঞাসা করে যে এটা পড়ে আছে কেন? ওখানে মুসলমানের পাড়া আছে, এই যোগপীঠের পাশেই শিবাসঙ্গনের গায়ে মুসলমান পাড়ায়। যা বলছি এখানটা পড়ে আছে কেন? কীভাবে পড়েছিল? আমরা তো সকলে যা চাষ করব, ধান বুনলে তুলসী হয়, সর্ষে বুনলে তুলসী হয়, কলাই বুনলে তুলসী হয়, যা বুনবে তুলসী গাছ হবে, আর কিছু হয় না। সেই জন্য পড়ে আছে। তারপরে অনেকে চিন্তা করলো যে দেখো জায়গাটা পড়ে আছে, অমনি পড়ে থাকবে, এখানে কাজ করা যায়, ওখানে আমাদের লোক মরলে কবর করব, কবরখানা করা যায়। তাই হোক, এবারে একটা মুসলমান মারা যেতে নিয়ে সেই যে কবর খুঁজতে এসেছে, মরাটাকে রেখেছে, কবর খুঁজতে দেখে যেখানে সেখানে আগুনের শিখা উঠছে, আগুন জ্বলেছে চারদিকে, যেখানে সেখানে আগুন উঠছে। কি ব্যাপার, আগুন দেখা যাচ্ছে? সেই জন্য বলি না, এইখানটাকে এসব করা যাবে, এটা খুব ধর্মের জায়গা, এখানে এসব করা যাবে। আবার মরা নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। এইসব লোক বলছে এই অবস্থা, সেই জায়গাটা পড়ে আছে, মানে এইটাই তো সেই চৈতন্যের জন্মস্থান। অর্ধেকটা ভেঙে নিয়ে গেছে গঙ্গা, সেই থেকে ওখান থেকে সরিয়েছে। প্রভুপাদ মহাপ্রভুর মূর্তি ছিল, এখন নবদ্বীপে ধামেশ্বর গৌরাঙ্গ আছে, সেখানে বিষ্ণুপা দেবী সেবা করতেন। গঙ্গা ভাঙতে আমরা ওখান থেকে চলে গিয়ে ঠাকুরকে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে মহাপ্রভু বাড়া বলে একটা জায়গা হয়েছে, সেইখানে মন্দিরে ওখানে মহাপ্রভু মূর্তি আছে। নবদ্বীপ শহর কতদিন হয়েছে ঘুরে আসা? 300 বছর, 300 350। সেখানে গিয়ে মহাপ্রভু রাখে। অতএব সেই জন্যে এইটাই হচ্ছে জন্মস্থান। সেইটা প্রভুপাদকে বললেন যে তুই জন্মস্থান লুপ্ত হয়েছে, সেইটাকে উদ্ধার করতে হবে। বা প্রভুপাদ এসে ওইখানে তিনি ছোট্ট একটা কুটির নির্মাণ করে মহাপ্রভু একটু মূর্তি নির্মাণ করে বসিয়ে পূজা করছেন। আর ওখানে
হরিনাম করছে। কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভু, তিনি কলিকাতায় একটা পোস্ট অফিসের পোস্টমাস্টার ছিলেন। তিনি তার কি ইচ্ছা হলো, মহাপ্রভু ইচ্ছায়, যে চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপকে দর্শন করতে যাব, কি আছে তার কি চিহ্ন কি ব্যাপার আছে। এলেন, এলে সেও একটু সারাদিন ঘুরছে, সকাল থেকে ঘুরছে, দুপুর পর্যন্ত ঘুরে ঘুরতে গেল, কোথাও প্রাচীন কোনো চিহ্ন নেই। নূতন মন্দির, নূতন ঘর, নূতন শহর, নূতন সব নূতন, কিন্তু মহাপ্রভুর কোনো প্রাচীন স্থান নেই এখানে। একজন বৃদ্ধ ব্রাহ্মণ জিজ্ঞেস, আচ্ছা আর চৈতন্যদেবে আর কিছু কোথাও চিহ্ন আছে? বা চৈতন্যের চিহ্ন ও পাশে যাও, গঙ্গার পাশে, এখানেই পাবে, ওইখানে চৈতন্যদেবের জন্মস্থান। বাবাজিরা বলা যায় এখানে সব মহাপুর জন্মস্থান নবদ্বীপের এই পাশে, ওই আগে কি ছিল নাকি ওগুলো? কি এইখানে শিবাজঙ্গন, অদ্বৈত এইখানে ওরা বলে এই তো কয় বছর করেছে ওগুলা, 260-300 বছর হতো। 200, 250, 300 হবে এগুলো। এর কিছু ছিল না, সব হচ্ছে ওপাশে। এখানে পেরিয়ে সব, যেহেতু ওটা বর্ধমান জেলা, নদিয়া নয়, গঙ্গা সীমা, গঙ্গার ওপার নদিয়া, গঙ্গার এপার বর্ধমান। নবদ্বীপ শহরটা ওটা বর্ধমানে, তার নবদ্বীপের স্টেশন ওটা বর্ধমান। কি বলে শ্রীরামপুর, তারপরে হেমাদপুর, সব বর্ধমান। এ পাশে সব বর্ধমান, সমুদ্রগড় সব বর্ধমান, ভান্ডারটুকুরি বর্ধমান, সব বর্ধমান। আর নবদ্বীপ ওইটা কি করে নদিয়া হবে, বর্ধমান। ওখানে যেহেতু মহাপুর বাড়ি হলো, শিবাশঙ্কর নাম দিয়ে একটা মন্দির করলো, সব মন্দির হয়ে গেল। নবদ্বীপ থেকে পেরিয়ে সেখানে করলো, সে নদিয়া নাম দিয়েছে। এটা আসলে বর্ধমান। মিউনিসিপালিটিটুকু আছে, হ্যাঁ, শুধু মিউনিসিপালিটিটুকু নদীর মধ্যে নেই। নবদ্বীপ যে মিউনিসিপালিটি মানুষকে করেছে নদিয়া, ওটা তো বর্ধমান। তারপরে যে গোবিন্দ দাসের কর্চায় সেটা প্রকাশ করেছিল ক্যালকাটা ইউনিভার্সিটি 1926 সালে। তখন এই সমস্ত গৌড়ীয় মঠে কিছু এটি হয়নি। সেই তাতে লিখে আছে গোবিন্দ দাস এই বর্তমানে কাঞ্চননগর ছিল, মানে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়ে পালিয়ে যায় ঘর ছেড়ে, গিয়ে কাটোয়া গিয়েছিল। তারপর দিয়ে শুনলো যে নিমাই পণ্ডিত এখানে, হ্যাঁ, খুব অপূর্ব, যে তার রূপ যেমন, তার কথা সেরকম, তার মহিমা শুনল। কোথায় না ওই গঙ্গার ওপারে নবদ্বীপে, ওখানে তার বাড়ি নিমাই পণ্ডিত। তাকে দর্শন করতে হবে। সারাদিন হাঁটি হাঁটি, উনি নিজে লিখেছেন, সারাদিন হাঁটি হাঁটি আইনু মাঠে মাঠে, প্রাতে গঙ্গা পার হইয়া আইনু নদীর ঘাটে। গঙ্গা পার হয়ে নদীর ঘাটে, নদিয়ার নিচে গঙ্গা, নাম মিশ্র ঘাট, আনন্দ হইল দেখি নদিয়ার পার, শিবা সঙ্গন হয় তাহার নিকটে, প্রকাণ্ড দিঘি হয় তাহার নিহরে। শিবা তাহার নিহরে। তারপরে 4-5খানি বড় ঘর, দেখিতে সুন্দর, মহাপুর বাড়ি বসে। প্রকাণ্ড দিঘি হয় নিয়রে তাহার, কেহ কেহ বলে তারে বল্লাল সাগর। এই কথা কি বলছি দেখো, এ বলছে গোবিন্দ দাস, কচ্চা কবি, কাঞ্চননগর। বলছে নদিয়ার নিচে গঙ্গা, গঙ্গা উপাসে, উপাসে নদিয়া, এ পাশে নদিয়া নেই। তারপরে এতে বলছে খানছাড়ি গাদি গাছা ওর আর দো বেশিয়া, গঙ্গার ওপার প্রভু আইলা নদিয়া।
কুলিয়া, গঙ্গার প্রভু আইলা কোলের দ্বীপ কুলিয়া নবদ্বীপ। তারপরে সবে মাত্র চৈতন্য ভাগবত সবে মাত্র গঙ্গা মধ্যে নদিয়া কুলিয়া, বর্তমান নবদ্বীপ, এটা কুলিয়া। সবে মাত্র গঙ্গা মধ্যে নদিয়া কুলিয়া, চৈতন্য ভাগবতের সত্য কত প্রমাণ পেয়েছে। এর আগে নবদ্বীপ ওই পাশে। তারপরে তো যখন মায়াপুর, যখন আমাদের গৌড়ীয় মঠ থেকে মায়াপুর পোস্ট অফিস করবার জন্য দরখাস্ত করলো, তো নবদ্বীপে এরা বলে না না এইটাই হচ্ছে নবদ্বীপ, আমাদের এইখানে জন্মস্থান আছে, এখানেই মায়াপুর, ওখানে মায়াপুর নয়। মামলা করেছিল কৃষ্ণর কোর্টে। মানে গঙ্গার যে সেই পূর্বের যে ভৌগোলিক অবস্থান, এখন গঙ্গা বলতে আমরা যে দেখতে পাচ্ছি এখানে তো নিশ্চয়ই ছিল না, ছিল না তো। গঙ্গাতে তেগুড়ি পাড়ার ওই দিক দিয়ে কোথায় দিয়ে করতে না না, এই গঙ্গা এইখানেই ছিল। এই যে রানীশ্বরা বলা ওইখানে তো নবদ্বীপের সামনে রানীশ্বরা, হ্যাঁ রানীশ্বরা, তার আগের দিন ছিল তো গঙ্গা, ওই পাশ দিয়ে সে এখনো চলে এসেছিল। যখন গঙ্গা ভাঙে পরে মামার বাড়ি থেকে ওই দিক পর্যন্ত গঙ্গা ভেঙে ভেঙে হ্যাঁ, একবার এ পর্যন্ত ওই সে বামুন পুকুর পর্যন্ত গঙ্গা দিকে ফিরিয়ে ওই দিক দিয়ে এসেছে। ফিরে আসার সময় যে মহাপুর বাড়িটারি ভেঙে ভেঙে আসে। মামার হ্যাঁ। বাড়ি থেকে দেখা যায় না, মহাপুর ওইদিকে এখনো তার কিনে পড়ে আছে গর্ত, গোটা গঙ্গারই নাশা পড়ে রয়েছে। কোনো সারগঙ্গাটা আছে। তারপরে ওখান থেকে তারপর মহাপুরুষ কাজী জনদোষে আপনার ঘাটে প্রভু বহু নৃত্য করি, তবে মাধায়ের ঘাটে আইলা গৌর, যেটা নারায়ণ মহাজের মঠ। নগরিয়া ঘাট, বারকোনা ঘাট, নগরিয়া ঘাট হইয়া গঙ্গার নগর যে আইলকুলি, আইল কি ওটাকে গঙ্গা নগর হয়ে কুলিয়া। না না না, আইল শিমুলিয়া। শিমুলিয়া প্রথমে মিশ্রঘাট, তারপরে নগরিয়া ঘাট, তারপরে হলো মাঝারি ঘাট, তারপরে নগরিয়া ঘাট, তারপরে হচ্ছে বারকোনা ঘাট, আর নগরিয়া ঘাট হয়ে আইল শিমুলিয়া। হ্যাঁ, কাজীর বাড়ির পর ধরিলে ঠাকুর, বাদ্য কোলা হওয়ার শুনাই প্রচুর। তারপর ওইখান থেকে কাজীর বাড়িতে গেলাম, সব চৈতন্য ভাগবত খোলাই পেয়েছে। অতএব সেই জন্যে এখানে কিছু নেই। আর মামলা যখন করে দিল তখন ওই এখান থেকে লোক পাঠালেন ব্রিটিশের ওখানে বিলেতে। সেখানে ব্রিটিশের অ্যাডমিরালটি ভবনে 400 বছরের 250 বছরের যে সেটেলমেন্ট হয়েছিল এখানে, ব্রিটিশের ওখানে অ্যাডমিরালটি ভবনে সব ম্যাপ আছে। সেখানে দরখাস্ত করে সেই ম্যাপটা বার করলো। সেই ম্যাপেতে লিখা গঙ্গা জলঙ্গি সরস্বতী, এই কোনায় লেখা আছে নবদ্বীপ। গঙ্গা জলঙ্গি মানে সরস্বতী, এর কোনায় লেখা আছে। আর এসে তোমার গোবিন্দ কৃষ্ণ হে। বামে সুরধ, ডাইনে বাগদেবী নদী, বামে সুরধনী, তাহার মধ্যে যে লিখে ওইখানে পর্যন্ত উঠে গেছে, নাই আছে তুলে তার মধ্যে আছে প্রভু জন্মভূমি। সেটা পরে সে এখন লেখা আছে, কষ্টা লেখা আছে। ডাই বাগদেবী মেয়ে সরস্বতী, বামে সুরধনী, তার মধ্যে যে প্রভু জন্মভূমি। এই সবই প্রমাণ আছে। অতএব সেই জন্যে ওইখানে উনি যখন বললেন যে দাও উপানে সব কিছু আছে, তো ওই বিদ্যাভূষণ কুঞ্জ বিহার বিদ্যাভূষণ তিনি পরবর্তীকালে চৈতন্য মঠে আচার্য হয়েছিলেন, ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ। তিনি তখন বন্ধুদের নিয়ে পেরিয়েলের পাশে গঙ্গা পেরিয়ে বাংলা জঙ্গলে ঘুরতে ঘুরতে এসে ওই যেখানে এখন পূজ্যগোপী প্রভুপাদ ওখানে বসে হরিনাম করছে, এখানে এসে উপস্থিত।